শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি জয়িতা আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো ব্লগটা শুরু করা যাক। বাজার তো এখন বাজার থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো কী করবো, এখন আমি প্রেশারে আলুর দমটা বসিয়ে নিয়েছি। তো আলুর দম বানাবো, আলুটা সেদ্ধ করে নিয়েছি, এবার ভাজবো। তার আগে আমি যা জিনিসপত্র অনেকেই যাবতীয় যা আছে ওগুলো জোগাড় করে নিচ্ছি। আমি এবার আলুর দমে না গুঁড়ো লঙ্কাটা দিই না, আমি দিই শুকনো কাঁচা লঙ্কা। এই জন্য কাঁচা লঙ্কাই দেবো। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে বেশ ভালো লাগে, গুঁড়ো লঙ্কাটা আমার ঠিক পোষায় না। আজকে রাত্রিবেলা ভাতই হতো, যেহেতু ড্যাডি সকালে দুপুরবেলায় ভাত খেয়েছে, সেই জন্য রাত্রে রুটি হচ্ছে। আর ভাই ভাত খেয়ে নেবে, আমিও ভাবছি আর ভাত খাবো না, রুটি খেয়ে নেবো। আমি বেশিরভাগ টাইম ভাতই খাই, রুটি খেতে পারি না, খুব অম্বল হয়ে যায়। রাত্রিবেলা রুটি খেলে না হজম হয় না, এই জন্য আমি বেশিরভাগটা ভাতই খেয়ে নিই। যাই হোক, রুটিও খাই, তাও তো এখন মাঝে সাঝে একটু রুটি খাচ্ছি, নাহলে আমি রুটি ছুঁইও না। যা খাই সকালে রুটি খাই। জানো তো, ভিডিওগুলো না করে রাখি, কিন্তু এডিট করে আর আপলোড করা হয় না, কোনো না কোনো কিছুতে করে হয়ে ওঠা হয় না। আমি একটু পুড়েও আছি, জানো, ভালো লাগে ব্লগ করতে, এগুলো করতে ভালো লাগে, কিন্তু না ওই এডিটিং করাটা হয়ে ওঠে না। এডিট করে যে ছাড়বো, ওই করবো, হয়ে আর ওঠে না। যাই হোক, এবার আলুর দমটা বসিয়ে নেবো। তার আগে আলুটাকে ভাজতে হবে, এখনও প্রেশারে এটা ভাপে আছে। ভাপে থাক। আজকে মামি করেছে ভাত, কুমড়োর তরকারি আর কুঁদরি ভাজা, বিভিন্ন। ফোন আসছে, ফোন চলে এসেছিলো। তো এখন গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে একটা একটা করে আলুগুলোকে ছেড়ে দেবো। তো আলুগুলোকে একটু ভাজা করে নেওয়ার জন্য তাড়াতাড়ি করে একটু নুন আর হলুদ দিয়ে কড়ার মধ্যে আলুগুলোকে ছেড়ে দিলাম। তো আলুগুলো এখন ভাজা ভাজা হোক। আলুগুলো এখন ভাজা ভাজা হচ্ছে, মশলাগুলো সব রেডি করে রেখে দিয়েছি। এটা হলুদ আর নুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই একটা বাটির মধ্যে নিয়ে নেব হলুদ গুঁড়ো। আমি যেরকম পরিমাণে আলু নিয়েছি সেরকম পরিমাণে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। আচ্ছা, নিয়ে নিচ্ছি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর নিয়ে নিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা, আর এটা নিচ্ছি না আমি বাটার মশলা, আর একটু কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে এটা একটু গরম মশলা দিয়েছি, গুঁড়ো গরম মশলা। এরপর দেবো একটু জল, নিয়ে ভালো করে এটাকে গুলিয়ে রেখে দেবো। একটু পাতলা করে নেবো, খুব যে পাতলা তা না, অল্প একটু এটা এই হয়ে যাবে। এরপর কড়াতে আলুগুলো তুলে নেওয়ার পর আমি কড়ার মধ্যে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। তারপর একটুখানি চিনি দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, নিয়ে ভালো করে নাড়িয়ে নেবো কালো মশলাটাকে। গোটা জিরে তেজপাতা দিয়ে ভালো, তারপর দিয়ে দেবো আমি কিছুক্ষণ নাড়ানোর পর মশলাটাকে কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো, এই সময় যদি কড়াইশুঁটি থাকতো না সত্যি আরও ভালো হতো, টমেটো আর কাঁচা লঙ্কা। আমি এর মধ্যে একদম গুঁড়ো লঙ্কা ইউজ করি, এবার একটুখানি কাঁচিয়ে লঙ্কা দিয়ে দেবো করেছি একটু রঙের জন্য। এরপর এর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না
টমেটোটা গলে যাচ্ছে। এবার এটাকে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে 2 মিনিট অন্তর 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 নাড়িয়ে দিলে হয়ে যাবে, গলে যাবে। নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো কষানো হয়ে গেছে, নরম হয়ে গেছে। মশলাটা ভালো করে আঁচটাকে মিডিয়ামে রেখে ভালো করে এটাকে কষাচ্ছি। এরপর এর মধ্যে মশলাটা আমি দিয়ে দেবো। তাও একটু বাকি আছে, তাও ভালো করে একদম কষিয়ে নিচ্ছি। এর মধ্যে যদি কড়াইশুঁটি করতো সত্যি বলছি, আলুর দম কড়াইশুঁটি দিয়ে না এখন অবধি মশলা দিইনি, তাতেই কত সুন্দর কালারটা এসছে দেখো। তো কড়াইশুঁটি যুগ মানে কাল নয়, শীতকাল নয়, কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে না। এখন তৈরি করে রাখা মশলাটা কিছুক্ষণ কষানোর পর এবার তৈরি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, টমেটোর মধ্যে দিয়ে দিলাম। নিয়ে খুব ভালো করে এটাকে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। খুব ভালো করে কষা গেলে দেখো একটুখানি যে বাটি ধোয়া জলটা ওটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষবো এটাকে যতক্ষণ না মশলার গন্ধটা চলে যাচ্ছে। তারপর যখন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করে দেবে, তারপর আলুগুলো দেবো। এখন খুব ভালো করে কষিয়ে নেবো 2 মিনিট অন্তর অন্তর করে। একটু মিডিয়াম আঁচে দিয়ে ভালো করে কষতে থাকবো। খুব ভালো সেন্ট হবে। মশলা দিয়ে তেল ছাড়তে মোটামুটি শুরু করে দিয়েছে, তাই জন্য ভালো করে কষিয়ে নিই। এখন কিন্তু আমি জল দেবো না, ভালো করে দেখো মশলাটা ভালো করে এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। জল দিয়ে দিয়েছি, তারপর ভালো করে ফুটে গেছিলো। ফুটে যাওয়ার পর আমি কড়া থেকে মশলাটা এই আলুর দমটা নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এর মধ্যে আমি আমার বাড়িতে তৈরি করা ম্যাজিক মশলা দিয়ে একটুখানি ঘি দিয়ে রেডি করে নিলাম আলুর দমটা। কেটে রাখা একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। ম্যাজিক মশলাটা বার করছি। ম্যাজিক মশলাটা দিচ্ছি যেটা আমি বাড়িতে বানিয়েছি। ম্যাজিক মশলাটা ওপর থেকে ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। এরপর মেন যে জিনিসটা ওটা হচ্ছে হালকা সামান্য একটু ঘি। আমি বললাম 1 সেকেন্ড একটু দাও। ঘিটা বার করছি। সামান্য পরিমাণে একটু ঘি নিয়ে তরকারির মধ্যে একটু দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তরকারি আমার একদম রেডি। 2 মিনিট পর দেখাচ্ছে। এই দেখো, দেখেছো আলুর দমটা কত সুন্দর লাগছে না? তোমরাও বাড়িতে বানিও। যদি ভালো লাগে তাহলে কমেন্টে প্লিজ জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। যারা আমার চ্যানেলে নতুন আছো তারাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।